আপনার ওয়েবসাইট দরকার এবং বাজেটের ভিতরে দরকার। ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি বাজেটের ভিতরে কিন্তু আপনি আপনার ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, আপনি কত বাজেটের ভিতরে করবেন? মার্কেটে তো ২, ৪, ৫ হাজার টাকাতেও ওয়েবসাইট পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি আপনি যদি প্রফেশনাল মানের একটা ওয়েবসাইট বানাতে চান, তাহলে আপনাকে স্ট্যান্ডার্ড একটা বাজেটই রাখতে হবে। সেইটা ই-কমার্স ওয়ার্ডপ্রেস দিয়ে হোক, অথবা লারাভেল দিয়ে হোক, অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ, তুলনামূলক ওয়ার্ডপ্রেস দিয়ে করলে আপনি কম বাজেটের ভিতরে ভালো ওয়েবসাইট বানাতে পারবেন। এবং শুরুর দিকের যাত্রার জন্য আমি বলব অ্যাটলিস্ট $200 বাজেট হওয়া পর্যন্ত, ডেইলি বাজেট ধরেন আপনার $200। হ্যাঁ, $200 বাজেট পর্যন্ত আপনি কিন্তু অনায়াসে একটা ওয়ার্ডপ্রেস সাইট দিয়ে আপনার ব্যবসার চাহিদা পূরণ করতে পারবেন। এক কথায় আপনার ব্যবসার গ্রোথটা ধরে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। প্রথমত, আপনার হোস্টিংটা যদি ভালো না হয়, বিডিআইএক্স না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। আপনার ওয়েবসাইট ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। আমরা বিজ্ঞাপনে দেখেছিলাম ছোট সময় যে, "তোর সাবান কি স্লো নাকি? ধুতে থাকো, ধুতে থাকো।" হ্যাঁ? সো এরকম আপনার ওয়েবসাইট যদি ঘুরতে থাকো সিচুয়েশনে থাকে, শুধু ঘুরতে থাকে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট থেকে অর্ডার হবে না। আপনার ওয়েবসাইটটা হতে হবে স্মুথ, যেন ওয়ান ক্লিকে অল্প সময়ের ভিতরে, সেকেন্ডের ভিতরে লোড হয়ে যায়। আপনার প্রোডাক্ট পেজ, আপনার হোম পেজ, আপনার যে কোনো ওয়েবসাইটের যে কোনো পেজ। তো সেক্ষেত্রে এই জন্য আপনাকে অবশ্যই বিডিএক্স হোস্টিং নিতে হবে এবং সেটা একটা ভালো মানের হোস্টিং হতে হবে। যদি শেয়ার্ড হোস্টিং হয়, অনেকের যেই জায়গায় ধরেন একটা রুমের মধ্যে ২ জন মানুষ বসলে বা ৫ জন মানুষ মিটিং করলে ভালোভাবে হয়, সেই রুমে যদি ১০ জন মানুষ বা ২০ জন মানুষ গ্যাদারিং করে বসেন, তাহলে কি হবে? অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে, তাই না? সেমভাবে আপনি যে কোনো জায়গায় যে কোনো প্ল্যানে যেতে পারেন, হোস্টিং প্ল্যানে। তবে যতটুকু আপনি স্পেন্ড করবেন, আপনি ডেইলি স্পেন্ড করবেন $200, সেক্ষেত্রে আপনাকে ইন্ডিভিজুয়াল একটা হোস্টিং, আলাদা হোস্টিং নিয়ে নেওয়া উচিত। আর যদি আপনি কম $50 কম স্পেন্ড করেন, সেক্ষেত্রে আপনি শেয়ার্ড হোস্টিংয়েও যেতে পারেন। তবে অবশ্যই আপনাকে বিডিআইএক্স হোস্টিংয়ে যেতে হবে। এটা হলো হোস্টিংয়ের পার্ট, তাহলে আপনার ওয়েবসাইট লোডিং হবে না। মানে লোডিং তো কম বেশি হবেই, বাট দ্রুত লোড হয়ে যাবে। লোডিংয়ে ডিলে হবে না। এইবার আসেন, আপনার ওয়েবসাইটে আর কি দরকার? আপনার ওয়েবসাইটে দরকার প্রোডাক্ট পেজে। অনেকে দেখেছি প্রোডাক্ট পেজের মধ্যে অর্ডার নাও বাটন নাই। প্রোডাক্ট পেজের মধ্যে শুধু অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টে ক্লিক করলে অর্ডার নাও ওই যে কার্টে যে অ্যাড হয়ে রয়েছে, কিন্তু বোঝাই যায় না। ওখানে শুধু 0 ছিল, 1 উঠছে। আবার অ্যাড টু কার্টে ক্লিক করলে ওখানে 2 উঠে, কিন্তু তারপর ওইটা পপ আপ হয়ে সামনে আসে না। কিভাবে কিনবে ভাই কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট? এইটা যদি আপনি এই প্রসেসেই রাখতে চান, তাহলে এখানে ক্লিক করলে যেন পপ আপ হয়ে ওই কার্টটা সামনে আসে, যে এই প্রোডাক্টটা কিন্তু কার্টে যুক্ত হয়েছে, এটা যেন দেখা যায়। ধরেন এইটাও হইল না, সেক্ষেত্রে কি করতে হবে? অ্যাড টু কার্টের নিচে আপনাকে অর্ডার নাও বাটনটা দিতে হবে। ক্লিক করলে যেন সরাসরি কোথায় চলে যায়? চেক আউট পেজে চলে যায়। বাট আমি অধিকাংশ ওয়েবসাইটে দেখেছি জাস্ট একটা টেমপ্লেট বসায় দিছে। আপনি তো সস্তায় করছেন, সে তো আর মডিফিকেশন করে দেয় নাই। একেবারে আমি 95% বা 99% ওয়েবসাইটের দেখি একই অবস্থা। আমার কাছে অবজেকশন নিয়ে আসে বা আমাদের কাছে আসে এরকম যে, "ভাই অমুক জায়গা থেকে ওয়েবসাইট নিয়েছিলাম, কিন্তু অর্ডার তো হয় না। ওয়েবে অ্যাড রান করে দেখেছিলাম, হয় না।" ভাই এই যে অর্ডার হয় না, এইটার পিছনে দায়ী আপনি। কেন? কারণ আপনি এমন একটা ওয়েবসাইট চুজ করেছেন, যেই ওয়েবসাইটটা দিয়ে আসলে সেল হবেও না। মানে হয় না, বিকজ হবেও না। আপনার অর্ডারটা হতে হবে ইজি, অর্ডার দেওয়ার প্রসেসটা হতে হবে ইজি, যাতে ওয়ান ক্লিকে আপনার অর্ডারের পেজ চলে আসে। ইভেন কিছু পেজে তো আমি দেখি যে চেক আউট পেজে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে আবার কোম্পানি নেম, তারপরে ডেলিভারি অ্যাড্রেস, তারপরে পেমেন্টের অ্যাড্রেস ডিটেলস, তারপর ডেলিভারির অ্যাড্রেস ডিটেলস, তারপরে আপনার কোড চায় যে কান্ট্রি, তারপরে সিটি, তারপরে আবার এলাকা, গ্রাম, স্ট্রিট, এই ধরনের মানে লম্বা একটা লিস্ট দিয়ে রাখে। ভাই বলেন তো, আপনি কোন ওয়েবসাইটে, কবে, কোথায় এতগুলা ইনফরমেশন লিখে তারপরে অর্ডার সাবমিট করেছিলেন? ভাই রেয়ার। হ্যাঁ, যদি আপনার ডিজিটাল প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে আপনি ইমেল রাখতে পারেন। ইমেল তো রাখবেনই ওইসব ক্ষেত্রে। কিন্তু আপনি কিন্তু জেনারেল প্রোডাক্টের জন্য ইমেল রাখার কিন্তু দরকার নাই।
আপনি বুঝতে হবে আপনি কার কাছে প্রোডাক্টটা সেল করতেছেন। আপনার প্রোডাক্ট কি ইমেল ইউজার কিনা বা ইমেল ফ্রেন্ডলি কিনা, সেই ইমেল দিয়ে লগইন করবে কিনা। আপনার কাস্টমার লগইন করতে চায় না, বাট আপনি কি করে রাখছেন? লগইনের ফিচার দিয়ে রাখছেন। ভাই আপনার সেল ওয়েবসাইট দিয়ে হবে না। এবং অনেক ওয়েবসাইট দেখেছি স্পিড অপটিমাইজেশন করা নাই, লিঙ্ক ব্রোকেন অবস্থায় আছে, ঠিকমতো হেডারটা ডিজাইন করা নাই, ঠিকমতো ফুটারটা ডিজাইন করা নাই। মনে হচ্ছে ওয়েবসাইট আপনার, অ্যাজ এক্সাম্পল দেখেন আমার এই যে আমার ইস্তিয়া ক্যাটসের একটা ডায়েরি বানানো, প্যাড বানানো। ভাই মনে হচ্ছে কি আমার কালার কিন্তু কি কালার টোন হলো আমার ব্লু, এটা পুরাটা কিন্তু ব্লু, হোয়াইট, ডিপ ব্লু, লাইট ব্লুর ভিতরে করা। এখন আপনার একটা ওয়েবসাইট আমাদের স্ক্রিনে আপনি দেখতে পাবেন যে ইস্তিয়া ক্যাটসের ওয়েবসাইট ব্লু একটা টেমপ্লেটের মধ্যে করা, আগাগোড়া মনে হবে পুরাটাই আমার ওয়েবসাইট বা আমাদের ওয়েবসাইট। কিন্তু আপনার ওয়েবসাইটে দেখলে লোগো লাল, নীল, হলুদ, সবুজ, আবার বাটনটা আবার অন্য কালার, আবার ফুটারটা আবার আর এক কালার, ওয়ার্ডান দেওয়া বাটনটা আবার অন্যরকম কালার। ভাই কোথায় আপনার ব্র্যান্ডিং সেন্স, কালার সেন্স কোথায় গেল? অবশ্যই একটা প্যাটার্ন তো থাকতে হবে। সো আমরা ওয়েবসাইট নেওয়ার সময় এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। আবার আপনি ওয়েবসাইট নিয়েছেন কিন্তু আপনার ওয়েবসাইটে কুরিয়ার এপিআই ইন্টিগ্রেশনটাই নাই, অর্থাৎ আপনি এখনও ম্যানুয়ালি প্রত্যেকটা প্রোডাক্ট এন্ট্রি করছেন। কুরিয়ারে গিয়ে অর্ডার আসতেছে, আপনি কুরিয়ারে গিয়ে এন্ট্রি করতেছেন, অর্ডার আসতেছে কুরিয়ার গিয়ে এন্ট্রি করতেছেন। কেন রে ভাই? আপনি তো আপনার ওয়েবসাইট থেকেই ওয়ান ক্লিকে প্রোডাক্টটা কুরিয়ারে দিয়ে দিতে পারেন। ডেইলি যদি 50টা অর্ডার আসে, আর এই 50টা অর্ডার যদি আপনি ক্লিক করে আপনি ডিটেলস দিয়ে এন্ট্রি করতে হয়, বলেন তো ভাই মিনিমাম 2 ঘন্টা লাগবে। সেই জায়গায় সেই কাজটা যদি আপনি মাত্র কয়েক মিনিটে করে ফেলতে পারেন, তাহলে কেন না? এটা তো আপনার 10,000 টাকা স্যালারি বাঁচিয়ে দিচ্ছে। ভাই বর্তমান এআইয়ের যুগে যদি আপনি এই স্মার্টনেসটা দেখাতে না পারেন, এই টেকনোলজি ব্যবহার করতে না পারেন, তাহলে আপনার জন্য বিজনেস কিভাবে করবেন বিজনেস? সো এই জন্য আমাকে বা আমাদেরকে ওয়েবসাইট নেওয়ার সময় অবশ্যই কুরিয়ার এপিআই ইন্টিগ্রেশনটা করে নেওয়া উচিত। এবং বর্তমানে কিন্তু ফ্রড চেকিং ফিচারটা অনেক ওয়েবসাইটই দিচ্ছে অনেকে। আপনি কত পার্সেন্ট সে প্রোডাক্ট নিয়েছে কুরিয়ার থেকে, কত পার্সেন্ট প্রোডাক্ট নিয়েছে, ডেলিভারি নিয়েছে, এটা কিন্তু আপনি দেখতে পারবেন। সো এই ফিচারটাও কিন্তু থাকা জরুরি, ফ্রড চেকিং ফিচারটা। ইভেন অনেকে কিন্তু আপনার মানে চেক আউট পেজ থেকে আপনার নাম, ফোন নাম্বার, ঠিকানা দিয়ে অর্ডার নাও বাটনে ক্লিক না করেই হয়তো চলে গেল, তার একটা ফোন চলে আসলো বা হোয়াটএভার, এরকম অর্ডার মিসিং হলো। আপনি যদি ওই ইনকমপ্লিট অর্ডারগুলো নাই দেখতে পারেন, তাহলে আপনার কিন্তু প্রতিদিন অসংখ্য অর্ডার মিস হয়ে যাচ্ছে। সো আপনার ওই ইনকমপ্লিট অর্ডারগুলো পাওয়ারও কিন্তু একটা ব্যবস্থা থাকতে হবে। আপনি ওয়ার্ডপ্রেসে থাকেন কিংবা লারাভেলে কিংবা অন্য কোনো সিস্টেমে, এই ইনকমপ্লিট অর্ডারগুলো আপনার ড্যাশবোর্ডে যেন দেখা যায়, এইটার কিন্তু মাস্ট। শুধু ভাই টাকার দিকে তাকায়েন না, আপনি অবশ্যই আপনার ওয়েবসাইটে এই ফিচারগুলো নিশ্চিত করেন। এছাড়া এর বাহিরে আর কি থাকতে পারে? এর বাহিরে আপনি ধরেন একই ওয়েবসাইটে আপনি হোলসেল বা রিটেল করবেন, হতে পারে আপনার প্রোডাক্ট ফিচার এরকম দরকার, একই ওয়েবসাইটে হোলসেল বা রিটেল করবেন, আপনি এটা সিস্টেম করেন, এই ফিচারগুলো আছে মার্কেটে অ্যাভেলেবল বা এটা করা যায়, এটা ওয়ার্ডপ্রেসেও করা যায়, এটা লারাভেলেও করা যায়। আবার আমরা স্পেশাল কিছু ফিচার করেছি যেটা আমাদের কাস্টমারদের জন্য আমরা দিচ্ছি, সেটা হলো ফোন নাম্বার ভ্যালিডেশন। আপনার কাস্টমার সবাই বাঙালি, আপনি চাচ্ছেন +88 দিয়ে নাম্বার শুরু হবে, অথবা 019 013 017 এভাবে শুরু হবে, বা যে প্যাটার্নগুলো আছে বাংলাদেশের জন্য, এবং 11 ডিজিট হবে। 12 13 14 15 ডিজিট আপনি নেবেন না, আবার 9 10 ডিজিট হলেও আপনি নেবেন না অর্ডার। আপনি কিন্তু এটা স্পেশাল ফিচার আমাদের করা আছে, যে স্পেশাল প্লাগইনটা নেওয়ার মাধ্যমে আপনি কিন্তু এটা নিশ্চিত করতে পারেন যে রিয়েল ফোন নাম্বার ছাড়া আপনার ওয়েবসাইটে অর্ডার হবে না, ফেক নাম্বার দিয়ে কেউ অর্ডার দিতে পারবে না। আবার আপনি আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার, আইপি ব্লকার। দেখতে পাচ্ছেন একই আইপি থেকে বারবার ফেক অর্ডার আসতেছে, আপনি চাইলেই এই আইপিটা ব্লক করে দিতে পারেন, ওই আইপি থেকে আপনার ওয়েবসাইটে আর ঢুকতে পারবে না। আরও একটা গুরুত্বপূর্ণ ফিচার আছে, যেটা হলো 24 ঘন্টার ভিতরে অর্ডার। অর্থাৎ আপনি একটা টগল বাটন আছে, যে বাটনটা অন করে দিলে একটা কাস্টমার 24 ঘন্টার ভিতরে সেকেন্ড অর্ডার দিতে পারবে না। সো আপনি চাইলে এই ফিচারটা অনও রাখতে পারেন, অফও রাখতে পারেন, ইচ্ছে আপনার, বাট এই ফিচারটা কিন্তু দরকার, আপনার বিজনেসের আপগ্রেডেশনের জন্য দরকার। সো আমরা কি জানলাম? আমাদের হোস্টিংটার দিকে খেয়াল রাখতে হবে, বাজেটের উপরে ডিপেন্ড করে কত ডলারের অ্যাড চালাবেন এটার উপরে বেস করে এটা ঠিক করতে হবে, আপনি শেয়ার্ডে যাবেন নাকি ডেডিকেটেডে যাবেন।
তারপর আপনার লোডিং স্পিড ফাস্টার হইতে হবে, লোডিং স্পিড যেন না থাকে। তারপরে প্রোডাক্ট পেজে অ্যাড টু কার্ট, বাই নাও 2টা বাটনই থাকতে হবে, অথবা যদি অ্যাড টু কার্ট থাকে অ্যাড টু কার্ট করলে সাথে সাথে পপ আপ হইতে হবে। চেক আউট পেজে অনেক বিস্তারিত ফুল নেম, তারপরে কোম্পানি নেম, অ্যাড্রেস ডিটেলস, স্ট্রিট অ্যাড্রেস, থানা, জেলা, বিভাগ, কান্ট্রি এগুলো থাকা যাবে না। জাস্ট নাম, ফুল নেম, ফোন নাম্বার, তারপর হলো যে অ্যাড্রেস, দেন ঢাকার ভিতরে না বাহিরে, ভেতরে হলে এত টাকা, বাইরে হলে এত টাকা, সিলেক্ট করবে চেক আউট। এরকম শর্টকাট প্রসেস হতে হবে। ইভেন আপনি চেক আউট পেজে চেক আউট করার পর তাকে একটা থ্যাংক ইউ দিলেন, তাকে আবার কন্টিনিউ শপিংয়ের একটা বাটন দিলেন, বা ওখানে আপনি কোনো নতুন অফারও দিতে পারেন, যে অফারে তাকে আর একটা প্রোডাক্ট কেনার জন্য কী করবে, ট্রিগার্ড করবে। দেখবেন ফুড ওয়েবসাইটগুলোতে একটা প্রোডাক্ট কার্টে অ্যাড করার পর আর মাত্র 200 টাকার অর্ডার কার্টে অ্যাড করলেই কিন্তু আপনি ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন। এই ধরনের অফারগুলো চলে আসে। সো আপনি এই ধরনের কী করতে পারেন, অফার দিতে পারেন। অর্থাৎ এক কথায় আমরা কিন্তু আজকে জানলাম যে আমরা যদি একটা ওয়েবসাইট নেই, মোটামুটি ফান্ডামেন্টালি কী ফিচার আপনার মাস্ট অবশ্যই দরকার। সো এবং আরেকটা ব্যাপার জানলাম, কালারের যে ফিচারের যে অপশনটা, বা কালারের যে ম্যাচিং কালার হইতে হবে আপনার লোগোর সাথে, বা আপনার লোগোর প্যাটার্নের সাথে আপনার টোটাল ওয়েবসাইটটার কালারটা ম্যাচ হতে হবে, উল্টাপাল্টা কালার দেওয়া যাবে না। সো এই ছিল ওভারঅল একটা ই কমার্স সলিউশন, বা আপনার বিজনেসের একেবারে একটা স্টার্টিং থেকে কিভাবে আপনি অটোমেশনে নেবেন, বা কিভাবে আপনি নেক্সট লেভেল বিজনেসে নিয়ে যাবেন, আপনার বিজনেসটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবেন, এইটাই ছিল টোটাল বিষয়। সো আশা করছি এই কন্টেন্টটা আপনাদের অনেক ভালো কাজে দেবে। আপনারা অবশ্যই বলবো, আপনারা ওয়েবসাইট যেখান থেকেই নেন না কেন, যেখান থেকেই বানান না কেন, আপনি কিন্তু এই ফিচারগুলো চেক করে নেবেন। এই ফিচারগুলো চেক না করে কিন্তু নেবেন না। ধন্যবাদ।